তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে পিসিবি প্যানেল কি আর এটা ঠিক কি কাজ করে। আর তার সাথে সাথে এটাও বলবো যে একটা পিসিবি প্যানেলের ভেতরে কি কি ইকুইপমেন্ট লাগানো থাকে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখো আমিও ইলেকট্রিক্যাল কাজ নতুন নতুন শিখছি, তাই আমি যতটুকু জানি সেইটুকুনি এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো পিসিবি কি কাজ করে সেটা জানার আগে তোমাদের এটার ফুল ফর্মটা জানা খুবই দরকার। দেখো পিসিবির ফুল ফর্ম হচ্ছে যে ভ্যাকিউম সার্কিট ব্রেকার। নামটা শুনলে অনেকটা বোঝা যায় যে এটা কোনো একটা ব্রেকারের কাজ করবে। ভিসিবি কি ব্রেক করবে সেটা জানার আগে তোমাদেরকে এটা জানতে হবে যে ভিসিবি কিভাবে কাজ করে। দেখো মেন সাপ্লাই আসছে আমাদের সাবস্টেশন, সাবস্টেশন থেকে 11 কেবল লাইন এসে আমাদের ঢুকছে ভিসিবিতে, আর ভিসিবি থেকে লাইন বেরিয়ে আবার ট্রান্সফর্মার যাচ্ছে, ট্রান্সফর্মার থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এখানে ভিসিবির কাজটা হলো যখন সাবস্টেশন থেকে কোনো ওভারলোড কারেন্ট বা আর্থিং ফল্টেজ যে হাই ভোল্টেজ কারেন্ট যদি সাবস্টেশন থেকে চলে আসে সেটা ডাইরেক্ট ভিসিবিতে আসবে। ভিসিবি কি করে, যখনই ভিসিবির কাছে হাই ভোল্টেজের সিগন্যাল আসে তখন ভিসিবি অটোমেটিকলি ব্রেক হয়ে যায়। ব্রেক হওয়ার ফলে সেই লাইনটা ট্রান্সফর্মার এরিয়া পৌঁছায় না, আর ট্রান্সফর্মার থেকে যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে সেখানেও পৌঁছায় না। এর ফলে ইন্ডাস্ট্রিতে বাকি যে জিনিসগুলো আছে সেগুলির ক্ষয়ক্ষতি থেকে ভিসিবি বাঁচিয়ে নেয়। তো এটা তোমাদের আরো একটু সহজভাবে বোঝায়। ধরো একটা বাড়ি, সেই বাড়ির ভেতরে 10 জন আছে আর সেই বাড়ির বাইরে মাত্র একটা সিকিউরিটি আছে। তো বাড়িতে যখনই কোনো আক্রমণ হবে তখন সেই সিকিউরিটিটা কি করবে, সে আক্রমণটাকে যতটা পারা যায় সে দমন করার চেষ্টা করবে, বা সেটাকে যাতে বাড়ির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে যেন চোট না পৌঁছে সেটা সে রক্ষা করার চেষ্টা করবে। তো ঠিক সেমই কাজ যখন যখন কোনো আর্থিং ফল্ট বা ওভারলোড ভোল্টেজ যখন সাবস্টেশন থেকে ডাইরেক্ট ভিসিবিতে ঢুকে তখন ভিসিবি সেই সার্কিটটাকে ব্রেক করে দেয়। এর ফলে বাকি যে জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে লাগানো আছে সেইগুলিতে ওভার ভোল্টেজ কারেন্ট যায় না, এর ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তো এটা হয়তো তোমরা বুঝতে পারবে যে ভিসিবি কি কাজ করে। তো এবার তোমাদের বলবো একটা ভিসিবির মধ্যে কি কি ইকুইপমেন্ট লাগানো থাকে। আমি যেখানে বসে আছি সেটার বাইরে অনেকগুলি ভিসিবি লাগানো আছে, তো চলো ওখান থেকেই সব বোঝা যাক। তো দেখো ভিসিবি সাধারণত কিছুটা এরকমই দেখতে হয়। আর এরপর তোমাদের বলি যে এই যে ওপরে যে ইকুইপমেন্টগুলো লাগানো আছে এগুলো কি কি কাজ। তো দেখো ছবির মাধ্যমে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। ওপরে দুটো ইন্ডিকেটার আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। গ্রিন মানে এখানে অফ, আর রেড মানে ভিসিবিটা অন আছে, ঠিক আছে। তো এখানে আমাদের গ্রিন জ্বলছে মানে ভিসিবিটা এই মুহূর্তে অফ আছে। তো এর পাশে যে অরেঞ্জ কালারের ইন্ডিকেটারটা দেখছেন সেটা হচ্ছে অটো ট্রিপ, মানে যেটা বললাম তোমাদের ভিসিবিতে যদি এক্সট্রা ভোল্টেজ এসে যায় তখন সেটা অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যাবে, লাইনটাকে আর যেতে দেবে না। তো যখনই ট্রিপ হয়ে যাবে তখন এই অরেঞ্জ কালারের লাইটটা জ্বলবে। তো এর পাশে আছে ভিসিবির স্পেটিং চার্জ, যে ব্লু কালারের ইন্ডিকেটারটা, তো এইটা যদি জ্বলে থাকে মানে এই ইন্ডিকেটারটার কাজ বোঝায় ভিসিবিটা যখন সার্কিটটাকে ব্রেক করবে, যখন অটো ট্রিপ হয়ে যাবে, যখন সার্কিটটাকে ব্রেক করবে তখন তো একটা শক্তি চাই, সেই শক্তিটা কি সম্পূর্ণ আছে নাকি সেটার জন্য এই লাইটটা চলে থাকে। তো এরপর আছে সার্ভিস প্রসেসিং, মানে যখন ভিসিবিটার ভেতরে কোনো কাজ হয় তখন এই লাইটটা জ্বলে থাকে সার্ভিসিং এর জন্য। এর পাশেই যে হোয়াইট কালারের ইন্ডিকেটারটা আছে সেটা হচ্ছে টেস্ট পজিশন, মানে ভিসিবিটা যদি অন না থাকে, যদি এটা টেস্টিং মোডে থাকে তখন এই লাইটটা জ্বলে থাকে। এরই পাশে আরও একটা হোয়াইট কালারের ইন্ডিকেটার আছে যেটি জ্বললে বোঝা যায় যে আমাদের ট্রিপ সিস্টেমটা হেলদি আছে কি নেই। এর পাশে আর দুটো অপশন আছে, এসি হেলদি, ডিসি হেলদি, মানে দুটি সাপ্লাই এখানে আসে, একটা হচ্ছে এসি ভোল্টেজ, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ। যদি দুটি সাপ্লাই আসে তখন এই ইন্ডিকেটারগুলি জ্বলে থাকে। তো এরপর আমরা যদি নিচের দিকে তাকাই সেখানে বাম পাশে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে এক ধরনের রিলে। তো এটাই হচ্ছে মেন কাজ, যখনই এখানে ওভার কারেন্ট বা আর্থিং ফল্টের কোনো ওভার ভোল্টেজ চলে আসবে তখন এই জিনিসটাই সিগন্যাল পাঠায় ভিসিবিকে, আর ভিসিবিকে ট্রিপ করায়। তো এর পাশে যে লাল রঙের যে বোর্ডটা লাগানো আছে সেখানে কি কারণের জন্য ট্রিপ হয়েছে সেটা এখানে উঠবে, আর এখান থেকে তুমি রিসেটও করতে পারো। তো এর পাশে একটা লাগানো আছে মাস্টার রিলে, যেটাকে তুমি ক্লিক করে অটোমেটিক্যালি ট্রিপও করাতে পারো, আর এটা থেকে সিগন্যাল পাঠায় যে ট্রিপটা অটোমেটিক রেডি আছে। আর আরও যদি আমরা নিচের দিকে তাকাই এখানেও একটা রিলে লাগানো আছে, এর পাশে একটা অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্টেজ মিটার লাগানো আছে। এখান থেকে তুমি তিনটে ফেজের ভোল্টেজ দেখতে পাবে, আর তারই পাশে যে রেড কালারের যে ইউনিটটা আছে এখানে তুমি কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এগুলি ফলো করতে পারবে। একদম নিচের দিকে বাম পাশে তুমি একটা এমার্জেন্সি বাটন দেখতে পাবে, যেটা টিপলে পুরো ভিসিবিটাই অফ হয়ে যাবে। তো এর পাশে যেই হোয়াইট কালারের সুইচটা আছে এটা টিপে তুমি চেক করতে পারো যে ভিসিবি ট্রিপ সিস্টেমটা ভালো আছে না হেলদি আছে না নেই। এর পাশে দুটি অপশান আছে, এখানে তুমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবে বা কম্পিউটার সাহায্যে কন্ট্রোল করতে পারবে। আর তার পাশে একটা সুইচ আছে যেটাকে তুমি ট্রিপ এবং ক্লোজ করতে পারবে। ক্লোজ করা মানে ভিসিবিটাকে অন করা, আর ট্রিপ করা মানে ভিসিবিটাকে ক্লোজ করা। তো এর পাশে
পাশে তুমি ছোট ছোট দুটো সুইচ দেখতে পাবে, যেটা হিটারের একটা সুইচ আর একটা মোটরের সুইচ। তো হিটারের সুইচটা হচ্ছে মানে ভিসিবির ভেতরে একটা মিনিমাম টেম্পারেচার থাকে, তো সেটাকে মেনটেন করার জন্য এই সুইচটা ইউজ করা হয়। আর এর পাশে একটা মোটরের সুইচ আছে, মোটরের সুইচটার কাজ আমি ঠিক সঠিকভাবে জানি না। তো এই ইকুইপমেন্টগুলি সাধারণত একটা ভিসিবিতে লাগানো থাকে। আর তোমরা যদি একদম নিচের দিকে তাকাও, এখানে যে ব্রেকার থাকে, মেন ব্রেকার, তো সেইটা একদম নিচেতে থাকে। তো দেখো, আমি বিসিবির ব্যাপারে যতটুকু জানি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটু হলেও। আর তোমরা যদি চাও যে একটা পিসিবি প্যানেলকে কিভাবে কন্ট্রোল করতে হয়, মানে কোন সুইচটা টিপলে কি কাজ হয়, সেগুলো নিয়েও আমি একটা ভিডিও আনতে পারি। যদি তোমরা চাও তো তোমরা নিচে কমেন্টে অবশ্যই বলবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকমই আরো ভিডিও পেতে। তো তোমাদের যদি ইলেকট্রিক্যাল বিষয়ে কোনো ডাউট থাকে সেগুলো তোমরা করতে পারো, সেই রিলেটেড ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।